আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আহ চলুন আজকে আমরা একটা ডিজাইন করি, সেটা হচ্ছে Adobe Stock, Shutterstock এবং FreePic। অর্থাৎ আমরা যারা মাইক্রোস্টক সাইটে কাজ করি, আমরা যারা ডিজাইনগুলো স্টকে রাখি এবং সেখান থেকে ডাউনলোড হচ্ছে, হ্যাঁ, এবং সেখান থেকে কিছু টাকা ইনকাম হচ্ছে, সেই স্টক সাইটগুলোর জন্য আমরা খুব পপুলার এবং খুবই জনপ্রিয় একটা ডিজাইন করি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন। চলুন আমরা এখন একটি ব্যাকগ্রাউন্ড ডিজাইনে কাজ করি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে দেখবেন যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, দেখুন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে যদি আমরা গুগলে সার্চ করি, দেখুন এখানে যেই ব্যাকগ্রাউন্ডগুলো আছে, অনেক ব্যাকগ্রাউন্ড, এবং এই ব্যাকগ্রাউন্ডগুলো খুবই সেল হয়, কারণ এগুলোর মাধ্যমে খুব ডিজাইন হয়। এগুলা ব্যবহার করে ডিজাইনাররা তারা তাদের ডিজাইনের সৌন্দর্য আরো ফুটিয়ে তোলে। আর এখানে আরেকটা, এই অ্যাবস্ট্রাক্টের মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে গ্রিড অ্যাবস্ট্রাক্ট। গ্রিড লাইন, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এই যে এগুলো কিন্তু খুব ব্যবহার হয়। হ্যাঁ, এটার নাম হচ্ছে গ্রিড লাইন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এই ডিজাইনগুলা কিন্তু বিভিন্ন থাম্বলাইন, বিভিন্ন পোস্ট ডিজাইনের মধ্যে ব্যবহার হয়। তো এখানে আমরা আজকে যে ডিজাইনটা করব, সেখানে গ্রিড এবং ম্যাশ টুলের মাধ্যমে, এবং ম্যাশ টুল ব্যবহার করব, গ্রিড ব্যবহার করব, এবং এখানে কিছু এলিমেন্ট ব্যবহার করব। সেই ফুল প্রসেসটা কিভাবে আমরা ডিজাইন করব, তাহলে চলুন আমরা ইলাস্ট্রেটর চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমরা একটা ডকুমেন্ট নিব, একটা আর্টবোর্ড নিব, যেই সাইজের আপনার ভালো লাগে। এরকম থাম্বলাইন, ইউটিউবের জন্য ইউটিউব থাম্বলাইন সাইজ আছে, এবং যদি পোর্ট্রাল হয় পোর্ট্রাল, ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল, যেই সাইজ আপনি চান সেই সাইজেই আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এই সাইজটা নিলাম। সাইজটা নেওয়ার পর আমরা একটা শেপ ড্র করব। শেপ ড্র করব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত শেপটা ড্র করব। ড্র করার পরে অবশ্যই আমরা যে আউটলাইনটা আছে, যে স্টকটা আছে, স্টকটা আমরা এখান থেকে নান করে দিব, এবং ফিল কালারটা উপরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এখানে একটা কালার দেই। ধরুন আপাতত সাদা দিলাম, অথবা ব্লু কালার ব্যবহার করতে পারি, অথবা রেড কালার ব্যবহার করতে পারি। যে কালারটা আপনার কাছে ভালো লাগে সেই কালারটা আপনি ব্যবহার করবেন। এই কালারটাও ব্যবহার করতে পারি। আমরা আপাতত ব্লু কালার নিলাম। ওকে, ব্লু কালার নেওয়ার পরে আমরা ম্যাশ টুলটা ব্যবহার করতে। ম্যাশ টুল, এই যে ম্যাশ টুল বারে গিয়ে এই যে ম্যাশ টুলটা আছে, সেই ম্যাশ টুলে ক্লিক করে আপনি কোন জায়গায় একটু কালার করতে চান, একটু লাইটিং ইফেক্ট দিতে চান, একটু দিয়ে দিলেন। তারপর হচ্ছে এদিকে একটা ইফেক্ট দিতে চাচ্ছেন, তারপর এখানে একটা দিতে যাচ্ছেন, এখানে। তো আমি এটা দিব না, আমি হচ্ছে এই কর্নারে একটা দিব, মিডিলে দিতে পারি। ওকে, এটাকে টেনে একটু এদিক দিতে পারি, একটু টেনে হিচড়ে আমরা এটাকে একটু সুন্দর করি। ওকে, ধরুন আমরা একটা কালার ব্যবহার করলাম নিচে। ওকে, এখন এটা একটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, মাল্টিপল। এটা হচ্ছে ম্যাশ টুলের মাধ্যমে একটা আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। তৈরি করার পরে এখন আমরা গ্রিড লাইন তৈরি করব। গ্রিড লাইন কিভাবে তৈরি করব, ধরুন এখান থেকে আমি লাইন টুলটা নিব, নেওয়ার পর এতটুক আর্টবোর্ড টু আর্টবোর্ড এখানে একটা লাইন ড্র করব, এখানে একটু কালার দিয়ে দিই। ওকে, ঠিক আছে, এবং এই লাইনটাকে আবার কপি করে আমি এই পাশে দিব। ওকে,
এই পাশে দেওয়ার পর দুটোকে আমি ধরবো, দুটো লাইন। হ্যাঁ, এটাকে আমরা লক করে রেখে লক করে ফেললাম। এই যে একটা লাইন, এখানে একটা লাইনকে আপাতত বোঝার জন্য আমরা একটু হলুদ দিয়ে দিই এবং লাইনটা একটু বড় করে দিই, মোটা, যেন বোঝা যায়। আইড অপার দিয়ে আমি এটাকে দিয়ে দিব। ওকে, এই যে এখানে একটা লাইন, এখানে একটা লাইন। আপাতত আমি এটা বোঝার জন্য কিন্তু লাইনের স্টকটা বাড়িয়ে দিচ্ছি, কিন্তু এই কালার এবং স্টক সাইজ হ্যাঁ এত থাকবে না। ওকে, আমি দুটোকে ধরবো, ধরার পর আমি ব্ল্যান্ড টুলে আসবো। হ্যাঁ, ব্ল্যান্ড টুলে এসে ডবল ক্লিক করব, করার পর এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বারটা দিয়ে এটাকে একটা ক্লিক করব এবং এটাকে একটা ক্লিক করব। দেখুন এখানে অর্থাৎ একটা একটা করে দুপাশে দুটি লাইন রেখেছিলাম, এখানে একটা ক্লিক করার পর কিন্তু মাঝখানে অনেকগুলো কি এসেছে, স্টক চলে এসেছে। এখন আমরা এগুলো বাড়াবো, এখানে আবার ক্লিক করব, এখানে 8 আছে, আমরা বাড়িয়ে দিই আর একটু কমিয়ে, অর্থাৎ আপনি যতটুকু চাচ্ছেন ততটুকু রাখবেন, এতটুকু রাখলাম। ওকে, রাখার পর স্টকটা এবার আমরা ছোট করে দেব স্টক। এটাকে ডবল ক্লিক করব, করার পর এখান থেকে স্টকটা 1 করে দিব। এটা স্টকও আমি কি 1 করে দিব। ওকে, 1 ব্যাস। কালারটা চেঞ্জ করব, আপাতত রাখছি এভাবে। এবং আমরা চাইলে এখানে আরো কি করতে পারি, আর একটু বেশি দিতে পারি গ্রিড। ওকে, গ্রিডের কালারটা আমরা কি ব্যবহার করতে পারি দেখি। গ্রিডে আমরা কি কালার, সাদা, ইয়েলো, আমরা হোয়াইটটি ব্যবহার করলাম। হোয়াইট ব্যবহার করার পরে আমরা এখন আরেকটা লাইন নিব এখানে, এখান থেকে এতটুকু, তারপর হচ্ছে এটাকে আমরা কপি করব, কপি করে এই পাশে। এবার হচ্ছে আমরা দুটোকে ধরবো। ধরার পর আমরা আবার এখানে যেতে পারি, অথবা এই যে অবজেক্টে এসে এই যে ব্ল্যান্ড থেকে মেক ব্ল্যান্ড হয়ে গেছে। এখন এই ব্ল্যান্ড টুলে ডাবল ক্লিক করি, করার পর এখান থেকে আমরা বাড়িয়ে দিই যতটুকু চাচ্ছি। দেখুন আমাদের একটা কি গ্রিড হয়ে গেল। ওকে, এই যে আমাদের গ্রিড কিন্তু হয়ে গেল। এখন দুটোকে ধরে আমরা কপি করব, এই যে একটা এই দুটোকে ধরবো, ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি গ্রুপ অপশন না আসে তাকে দুটি ধরে কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করব, তাহলেই কি আমার এটা ফুল গ্রিড হয়ে গেল। ওকে, এখন চাইলে আমরা এটা কালারটা চেঞ্জ করতে পারি, যে কালার খুশি সেই কালার, ইয়েলো রাখতে পারি, রেড রাখতে পারি, তারপর গ্রিন রাখতে পারি, অথবা ব্লু রাখতে পারি, যেটা খুশি সেটাই রাখতে পারি। তো আমি রাখবো হচ্ছে এটা রাখলাম। ওকে, তাহলে এখানে আমার দুটি জিনিস হয়ে গেল, একটা হচ্ছে গ্রিড লাইন, আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই দুটি কিন্তু কাজে আসবে। গ্রিড লাইন আলাদা ব্যবহার করবে, গ্রিড আলাদা ব্যবহার করবে। ওকে, এখন আমরা এখানে আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা এভাবে একটা শেপ ড্র করব, অথবা এভাবে করতে পারি। শেপ ড্র করার পরে আমি এটাকে স্টকে আছে, আমরা ফিলে নিয়ে যাব। ফিলে নিয়ে যাওয়ার পর ফিলটাকে উপরে রাখবো, রাখার পর এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। কি গ্রেডিয়েন্ট? এই যে গ্রেডিয়েন্ট, এখানে এসে আমি এই গ্রেডিয়েন্টটা ব্যবহার করব। ব্যবহার করার পরে যেভাবে আছে সেভাবে থাকবে। থাকার পরে আমরা যাব ইফেক্টে আসার পরে এখানে আছে হচ্ছে পিক্সেল থেকে কালার হালফটোন, এখানে ক্লিক করব। করার পর এখানে আপনি একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি 40 দিলাম, 40। ওকে, ঠিক আছে। এই যে একটা টোন আসছে, এই যে টোনটা, এটা আমাদের বানানোর উদ্দেশ্য ছিল। এই যে টোনটা। ওকে, এখন এটাকে আমরা
টোনটাকে আরো কমিয়ে দিব কিভাবে এই যে গ্রিড টুলটা নেওয়ার পর আমরা গ্রিডটাকে আরো বাড়িয়ে দিব এইভাবে এখান থেকে এখানে ধরি সরি এটাকে বাড়িয়ে দিচ্ছি এভাবে চাইলে আমরা এটাকে এভাবে ঘুরিয়ে দিতে পারি ওকে ওকে এটা একটা ডিজাইন এটাকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই ওকে এটার কালারটা আমরা চাইলে এখন এক্সপান্ড করতে পারি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স হ্যাঁ করার পর এখান থেকে অবজেক্ট থেকে আমি ইমেজ ট্রেস এক্সপান্ড ওকে এক্সপান্ড করে আমি আনগ্রুপ করব এবং হোয়াইটকে এটাকে আনগ্রুপ করে যে হোয়াইট শেপটাকে আমরা দূর করে দিলাম ওকে ব্যাস এখন এটাকে আমরা গ্রুপ করে এখানে আমরা একটা কালার দিই সাদা অথবা যে কালার আপনি দিতে চান এটা একটা ডিজাইনের জন্য ব্যবহার করা হবে ওকে এই যে আমাদের আরেকটা এটা একটা এলিমেন্টস হয়ে গেল আমাদের ডিজাইনের মধ্যে এই এলিমেন্টসটা থাকবে ওকে এটাকে আমরা চাইলে এভাবে দিতে পারি অথবা একটাই দিলাম এটা একটা তারপর হচ্ছে আমরা আরেকটা করব হচ্ছে এভাবে বৃত্ত আকারে হ্যাঁ ওকে সেম ভাবে কাজটা করব আমরা দিব হচ্ছে সরি এখানে এসে আমরা এটা দিব ওকে চেঞ্জ করে ফেললাম সেম ভাবে আমরা ইফেক্ট থেকে পিক্সেল থেকে কালার হেল্পস্টোন ওকে ব্যাস এখন আমরা চাইলে এটাকে বাড়াতে কমাতে পারি কালারটা যদি আমরা আরো কমিয়ে দিই ওকে এভাবেই থাক এখন এটাকে আমরা কি করব অবজেক্ট থেকে এক্সপেরিয়েন্স এবং ইমেজ ট্রেস ইয়েস ইমেজ ট্রেস হচ্ছে ওকে এখান থেকে এক্সপান্ড আনগ্রুপ করে এটাকে আমরা কেটে দিব এখন এখানে সবগুলোকে আমরা এভাবে ধরে গ্রুপ করে ফেলব গ্রুপ করে এখান থেকে আবার কালারটা কি করে দিব হোয়াইট করে দিলাম ওকে এটা আমাদের আরেকটা এলিমেন্টস ঠিক আছে এভাবে আমরা অনেকগুলো এলিমেন্টস ব্যবহার করতে পারি তারপর এভাবে একটা লাইন টানলাম হ্যাঁ লাইন টানার পর আমরা ইফেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে টুইক থেকে আমরা দেখি এটা কি করা যায় তো এটা করব না আমরা আবার ইফেক্টে যাব ট্রান্সফর্ম থেকে সুইচ এটাকে আমরা একটা কাজ করতে পারি এটাকে আমরা কি করে ফেলবো এক্সপান্ড করে ফেলবো ওকে এটা করার পর আমরা এটাকে এভাবে ক্লিক করে ডিটি করে ফেললাম এটাকে আমরা গ্রুপ করে এটাকে আমরা এই পাশে দিয়ে দিব এটা একটা এলিমেন্টস ওকে এভাবে অনেকগুলো আমরা এলিমেন্টস কি করব ব্যবহার করব এখান থেকে একটু বড় করে দিই
স্টকটা মোটা করে দিলাম। ওকে, এবার এটাকে আরেকটা সিস্টেম করব, জিগজ্যাগ থেকে স্মুথ করে ফেলবো এবং এটা দিয়ে দিব। ওকে, এটাকে আমরা এখানে নিয়ে আসি, আবার করব এক্সপান্ড। ওকে, এটাকে আমরা কন্ট্রোল ডি ডি ডি, এটা কি আমাদের আরেকটা এলিমেন্টস। এভাবে একাধিক এলিমেন্টস আপনি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটাকে কি করতে পারেন। এখান থেকে আমি এলিমেন্ট সবগুলা কেটে দিব। হ্যাঁ, এটা রাখবো। হ্যাঁ, এটা রেখে আমি জিগজ্যাগটা আরেকটু বাড়িয়ে দিব, তোমার আরেকটু কমিয়ে এরকম রাখতে পারি। এটাই থাক। ওকে, এটাকে আমরা কন্ট্রোল ডি 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 ডি, সবগুলোকে ধরে এক্সপান্ড গ্রুপ এখানে রেখে দেব। তাহলে এখানে অনেকগুলা এলিমেন্টস হয়ে গেল আমাদের। এখন এখানে আরেকটি এলিমেন্টস ব্যবহার করবো, সেটা হচ্ছে এই যে এটা। ওকে, আরো যত যত এলিমেন্টস ব্যবহার করতে পারেন আপনারা করে নিবেন, করে এভাবে রেখে দিবেন। ওকে, এই হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো আছে, একটা গিট আছে, তারপর হচ্ছে এই যে এগুলা আছে, এগুলা বিভিন্ন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করবে, এগুলাও বিভিন্ন টি শার্ট ডিজাইন, হ্যাঁ, বিভিন্ন কি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের মধ্যে এলিমেন্ট হিসেবে ব্যবহার করবে। তো আপনি এই ডিজাইনগুলো আপনি তৈরি করে এগুলো আপলোড করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।